একটা দিন একটু স্পেশাল করার জন্য বাহিরে খাওয়া-দাওয়া করতে যাই। তো বাহিরে খাওয়া-দাওয়া করে এসে তো আবার ঘরের কাজকর্মও থাকে, সেগুলোও কিন্তু আমাদেরকে করতে হয়। ওয়েলকাম করছি আমার চ্যানেলে জামালপুর ইবো মারুফা লতিফ। কেমন আছেন আপনারা সবাই? চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক। রাতে বাহিরে খাওয়া-দাওয়া করে বাচ্চাদের জন্য আসার পথে আবার একটা পিজ্জা নিয়ে এসেছিলাম। সেটাকে গরম করতে দিলাম। এটা গরম হতে ঘরে যে কাজগুলোকে জমা করে রেখেছিলাম, সেই কাজগুলোকে এখন পরিষ্কার করার পালা। অনেকগুলো থালা-বাসন জমা হয়ে গিয়েছে। মোটামুটি দুপুরে যা খাওয়া-দাওয়া করেছিলাম, সেগুলোকে আর পরিষ্কার করিনি। বাহিরে যেহেতু রাতে খাবো, তাই আর পরিষ্কার করার ঝামেলাও মনে করিনি। আমি ভাবছিলাম যে রাত্রে বাহিরে খাওয়া-দাওয়া করে এসে তো অনেক সময় থাকবে, অঢেল সময় থাকবে। তো রাতে ডিনার তো বাহিরেই করব। আর তো কোনো কাজ থাকবে না, রান্না-বান্নাও থাকবে না। তো হাতের এতটুকু কাজই থাকবে। এইটুকু কাজ করতে আর কতটুকুই বা সময় লাগবে। আলহামদুলিল্লাহ রাতে ভালো মতোই ডিনার করতে পেরেছি। খুব মজার, মজার খাবার খেয়েছি। একটু ঘোরাফেরা হয়েছে, খাওয়া-দাওয়া হয়েছে। মনটা খুব চাঙ্গা, চাঙ্গা লাগছে। এ কারণে কাজগুলো করতে আরো বেশি ভালো লাগছে। একদমই খারাপ লাগছে না, বোরিং লাগছে না। মনে হচ্ছে না যে এখন এই কাজগুলো আমি কেন করব? পিজ্জা চুলায় গরম করতে দিয়েছিলাম না, ওটা এখনো গরম হচ্ছে। এখনো ঠিকঠাক মতো চিজটা গলে ওঠেনি। কারণ চিজ ব্যাপারটা হচ্ছে ঠান্ডা হয়ে গেলেই না শক্ত হয়ে যায়, রাবারি হয়ে যায়। তখন কিন্তু খেতে ভালো লাগে না। একটু গরম, গরম থাকলে চিজটা মেল্ট হয়ে আসলে খেতে অনেক বেশি ভালো লাগে। একদিকে একটা কাজ বসিয়ে দিয়ে অন্যদিকে আরেকটা কাজ করে ফেলছে। একই সময়ে কিন্তু ২-৩টা কাজ হয়ে যাচ্ছে আমার একবারেই। সাংসারিক কাজগুলো হচ্ছে এমনই, একটা করতে, করতে আরেকটা করে ফেলা যায়। এইজন্য বসে থাকা যাবে না। একটার জন্য আরেকটা বসিয়ে রাখা যায় না। এতে করে পরবর্তীতে নিজেকে হিমশিম খেতে হয়। টাইম ম্যানেজমেন্ট করা যায় না, কাজগুলো শেষ করা যায় না টাইম মতো। এক কথায় আমি মানুষটা এমনই, একসাথে ২-৩টা কাজ করতে অনেক বেশি পছন্দ করি। চুলায় রান্না হবে, এদিকে আমি থালা-বাসনও ধুতে থাকবো। আর রান্না চড়িয়ে দিয়ে দেখা গেছে ঘর-টর পরিষ্কার করে ঘর মোছাও হয়ে যায়। এ কারণে আমি টাইম টু টাইম কাজ শেষ করতে পারি। যেহেতু আমাকে এখানে মোবাইল নিয়ে অনেক কাজ করতে হয়। ফেসবুকে কাজ করা লাগে, ইউটিউবে কাজ করা লাগে। এই কাজগুলোতেও আমাকে কিন্তু প্রচুর সময় দিতে হয়। আপনাদের সাথে কথা বলতে, বলতে কিন্তু আমার থালা-বাসন ধোয়া থেকে শুরু করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে। এখন শুধু সিঙ্কটাকে খুব সুন্দর করে ওয়াশ করে রেখে দিব। এতে করে সিঙ্কটাও কিন্তু খুব সুন্দর চকচকে থাকবে, পরিষ্কার থাকবে। চোখের যে শান্তিটা আছে, সেই শান্তিটা আমি এখান থেকেই পাই। যখন সবকিছু গোছানো থাকে, পরিপাটি থাকে, চোখের শান্তি হচ্ছে এখানে। গৃহিণীদের চোখের শান্তি আর কোথায় থাকবে? রাতের বেলা সকল কাজ শেষ করে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখলাম, যাতে সকালবেলা আমাকে আর খুব বেশি হ্যাসেল না পোহাতে হয়। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে যত কাজ ছিল হাতে টুকটাক ঘর-টর ঝাড় দিয়ে পরিষ্কার করে একবারে চলে আসলাম আজকে সকালে নাস্তা বানাতে। শুক্রবারের দিন একটু স্পেশাল কিছু হবে না তা কি করে হয়? স্পেশাল বলতে আমি আজকে বাচ্চাদের জন্য পরোটা রান্না করব। আগের দিন রাতে আমার বাচ্চা আমাকে বলে রেখেছিল যে মা আজকে ঈদে একটু পরোটা করবে। পরোটা করলে খুবই মজা লাগে। শুক্র শনিবার ছুটি থাকার কারণে হাতে অঢেল সময় থাকে, তাই সময় নিয়ে নাস্তা রেডি করা যায়। অন্যান্য দিন কিন্তু এত সময় থাকে না, সকালবেলা যে পরোটা রেডি করব। বাচ্চাদের আবদার রাখার জন্য পরোটা তৈরি করব। আমি সবসময় পরোটা গরম পানি দিয়েই তৈরি করি। গরম পানি দিয়ে ডো বানালে সেই পরোটাটা হালকা, হালকা নরম হয়। আর বাচ্চারা যেহেতু শক্ত খেতে পারে না, এমনি ঠান্ডা পানিতে করলে মুচমুচে হয়। আমরা বড়রা খুব মজা করে খেতে পারলেও বাচ্চারা খেতে পারে না। যেহেতু আমার বাসায় ৩ জনই একদমই ছোট, ছোট। সুন্দর করে কিন্তু আমি এখানে পরোটার ডো বানিয়ে নিয়েছি। খুব সুন্দর করে ময়ানও করে নিয়েছি। এখন ভাগ, ভাগ করে নিব। আমরা হয়তো হাতে গুনে, গুনে ৫ জন হলে কি হবে? খাবো মাত্র ৪ জন। আরেকজন তো এখনো ছোট, ওর জন্য আবার আলাদা করে কোনো কিছু তৈরি করতে হবে। সুন্দর করে এখন আমি এগুলোকে বেলে নিব। আমি আর পরোটার শেপ দিব না, আমি শুধু সিঙ্গেল করে রুটি ভেজে নিব। রুটিগুলো বেলতে, বেলতে একটা কথায় মাথায় বারবার ঘুরপাক খাচ্ছিল যে শুধু ডিম দিয়ে হবে কিনা নাকি অন্য কিছু করে দিব। পরে ভাবলাম যে না, এখন যদি আবার ভাজি করতে চাই তাহলে আরো অনেক বেশি দেরি হয়ে যাবে। আবার দুপুরেও রান্না করতে হবে। আমাকে আবার অনেক কিছু চিন্তা করে কাজকর্ম করতে হয়। যেহেতু আমার ভিডিওগুলো পেজে যাবে, আবার এখানে আমার আইডিতে যাবে, আবার ইউটিউবের জন্য আলাদা করে কাজ করতে হয়। তো সবকিছু মিলিয়ে আমার কাজের পরিধি অনেক বড়। একই সাথে সংসারের সকল কাজ কিন্তু আমাকে একাই ম্যানেজ করতে হয়, যেহেতু হেল্পিং হ্যান্ড নাই। আপনাদের সাথে কথা বলতে, বলতে আমার কিন্তু রুটিগুলো বেলা হয়ে গিয়েছে। অল্প করে রুটির ডো নিয়েছিলাম, তো মোটামুটি ৮ টা রুটি হয়েছে। এখন এগুলোকে তেল দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে পরোটা। এটা হচ্ছে আমার ফাঁকিবাজি পরোটা। আসলে ফাঁকিবাজি আর কই, সুন্দর করে বেলেও নিলাম আবার ভেজেও নিলাম। ফাঁকিবাজির কিছুই নেই, শুধুমাত্র আমি পরোটার শেপটা দিইনি, এইটুকুই আরকি। এভাবেও কিন্তু পরোটা ভেজে খেলে খুবই মজা লাগে। কারণ পরোটা তো পরোটাই, তেল দিয়ে ভাজলেই পরোটা হয়ে যায়। এটা হচ্ছে আমার মতামত আরকি। সুন্দর করে সবগুলোকে আমি এইভাবে তেল দিয়ে ভেজে নিলাম। গরম, গরম রাখার জন্য আবার অনেক কিছু প্রসেস করে রাখতে হবে। যেহেতু তাদেরকে ডাকবো, তারপর তারা ফ্রেশ হবে। তাদের যে কাজকর্ম আছে সেই কাজকর্মগুলোকে সারবে। এখানে দেখেন, আপনারা হয়তো এক ঝলক দেখতে পেয়েছেন যে আমি কিভাবে শুট করি। আমার ভিডিও এখান দিয়ে শুট হচ্ছিল। ২ মোবাইল দিয়ে শুট করতে হয়, মাঝে, মাঝে ৩ টা মোবাইল দিয়ে শুট করতে হয়। এরকম আরকি। তো রুটিগুলোকে ভাজা হয়ে যাওয়ার পরে, রুটি না বারবার রুটিই বলছি, আসলে পরোটা বলা উচিত। পরোটাগুলোকে ভেজে নেওয়ার পরে আমি এখানে সুন্দর করে আরকি ঢেকে, ঢেকে রাখছিলাম যাতে করে অনেকক্ষণ গরম থাকে। রুটির বাক্সে রেখে দিলাম। এখানে এগুলো সব গুছিয়ে রাখবো। এখন রুটিও বেলা হয়ে গিয়েছে। বেলনা-টেলনা যা আছে আর ময়দার গুঁড়ি-টুড়ি যা আছে সব এখান থেকে নিয়ে গেলাম। আর আমার জন্য এখানে চা বসিয়ে দিলাম। আমি আর আপনাদের ভাইয়া চা খাবো। এ কারণে এখানে চা বসিয়ে নিলাম। ১ম এ জিজ্ঞেস করছিলাম আমার বড় ছেলেকে, "তুমি কি একটু চা খাবে?" ও বলল যে, "না, খাবো না।"
তারপর আমি আবার আমার মেজো ছেলেকে জিজ্ঞেস করলাম যে তুমি খাবে কিনা, ও বলল যে হ্যাঁ খাবো। তো আগেই বলেনি যে খাবে, আগে আমি সরিয়ে রাখলাম যদি খায় কি খায় না এখনো তো জানি না। তারপরে আমি নিজের জন্য একটু চা নিয়ে নিলাম আর সেই সাথে আপনাদের ভাইয়ের জন্য একটু চা নিয়ে নিলাম, যাতে সকালে নাস্তাটা টুকটাক করে খাওয়া হয়ে যাবে। আর এদিকে আমি ওদের জন্য ডিম পোস্টও করে ফেলেছি, সেই ডিম পোস্টও এখন আমি ওদেরকে দিব। সেই সাথে আবার আমার মেজো ছেলে বলে উঠলো যে না মা আমি একটু চা খাবো, আমাকে একটু চা দাও। ও আবার একটু চা খেতে চায়, অল্প করেই দেই, খুব সামান্য। সবসময় কিন্তু আমি তাকে চা দেই না, কারণ আমি জানি যে বাচ্চাদের জন্য চা একদমই ভালো না। ওই যে একটু দেখতে পারলেন না, এই এতটুকু চাই দিব, এখান থেকেও হয়তো আমি কিছুটা নিয়ে নিব, কারণ আমি ওকে এতটুকু চা দিব না। একদমই না দিলে রাগ করবে, মন খারাপ করবে, এই কারণে তাকে একটুখানি দেয়া। আর এখানে আগে একটু পানি নিয়ে নিলাম আমার নিজের জন্য, কারণ ডাক্তার আমাকে প্রচুর পরিমাণে পানি খেতে বলেছে। আমার প্রচুর পরিমাণে সমস্যা, পানি না খেলে অনেক অসুবিধায় পড়ে যাই আমি। বাচ্চারাও ঘুম থেকে উঠে পড়েছে, তাই ওদের নাস্তাটাকে এখানে রেডি করে দিচ্ছিলাম, আর আমার নাস্তা আমি নিজে রেডি করে নিয়েছি। আজকের ভিডিও এখানে শেষ করছি, আল্লাহ হাফিজ।